রাজধানীর রাস্তায় রাস্তায় যৌনকর্মীরা কিভাবে খদ্দের ভাড়া করে ও আভিজাত্য তারকাদের মত্তলীলা। এবারের প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় টাকার বিনিময়ে যৌনসঙ্গী ভাড়া করছেন নারীরা নিজেই। এটা বাইরের কোনো ঘটনা নয়। ঢাকা সহ বড় বড় শহরগুলোতে এমন অহরহ ঘটনা ঘটছে। এবার মূল কথায় আসা যাক, কোন শ্রেণীর নারীরা ছেলেদের টাকার বিনিময়ে নিচ্ছে। মূলত দুই শ্রেণীর নারীরা তাদের চাহিদা মতো ছেলে ভাড়া করছে। প্রথম সারিতে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঢাকা শহরে আসা মানবাধিকার ও এনজিও নারী কর্মীরা। এই শ্রেণীর বিদেশি নারীরা বাংলাদেশ আসার পর তাদের নিজেদের জৈবিক চাহিদা মেটানোর জন্য ছেলেদের ভাড়া করে থাকে। আর দ্বিতীয় তালিকায় আছে বাংলাদেশের অভিজাত সমাজের নারীরা, যাদের কেউ কেউ আছেন প্রবাসীদের স্ত্রী, আবার কেউ বা ব্যবসায়ীদের স্ত্রী, কেউ আছেন মধ্যবয়সী বিধবা। এই তালিকায় আরো আছে সমাজের উচ্চবিত্ত বিগড়ে যাওয়া তরুণীরা। মূলত বাংলাদেশে এই সমস্ত নারীরা বিভিন্ন উপায়ে মাসিক অথবা দিন চুক্তিতে সঙ্গী ভাড়া করছে। অনুসন্ধান: রাজু ছদ্মনাম শিল্পকলা একাডেমিতে মঞ্চনাটকে অভিনয় করেন। রাজুর অভিনয় দেখে এক বিত্তশালী মহিলা রাজুকে 30,000 টাকার বিনিময়ে তার সাথে 1 মাস সময় দেবার অফার করেন। মাঠ পর্যায়ে রাত 1.00টা গুলশান নাভানা টাওয়ার থেকে একটু পশ্চিম দিকে রাস্তার দুই দিকে কিছু তরুণ দাঁড়িয়ে আছে। লক্ষ্য একটাই, কোনো নারী চলন্ত প্রাইভেট কার থেকে নেমে যদি ভাড়া করে নিয়ে যায় তাদের। এবার আসা যাক এই বিষয় প্রতিকার কি। এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সোমা কামালের সাথে। তিনি জানালেন, অধুনা সংস্কৃতির প্রভাবে আমাদের মূল্যবোধ ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে। আমরা আমাদের মূল্যবোধ নষ্ট করে ফেলছি দিনে দিনে। পারিবারিক বন্ধন হ্রাস পাচ্ছে ক্রমে ক্রমে, এটি একটি অন্যতম কারণ। এই বিষয়টি নিয়ে পরিবারকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে, পাশাপাশি বাড়াতে হবে ধর্মীয় অনুশাসন। তাই বলে সন্তানের চাওয়াকে একেবারেই ফেলে দেওয়া যাবে না।